প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি নুরুল হুদা সম্পর্কে। দেখুন, নুরুল হুদা গত মঙ্গলবার সিএমএম কোর্ট আদালতে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উনি বলেছেন যে রাতের ভোট দিনে করেছে, কিন্তু তার সকল দোষ তিনি অস্বীকার করে বলেছেন এটা ডিজিএফআই করেছে, এনএসআই করেছে, এই রাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থা এই কাজটা করেছে এবং আওয়ামী লীগের লোকজন করেছে এবং পুলিশ থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসাররা মিলে করেছে। উনি কিছুই করেননি, উনি জানতেনই না, উনি সকালে টের পেয়েছেন। দেখুন, মানে এই চোরটা কেমন চোর, কেমন মিথ্যাবাদী, কেমন বাটপার, ও সব নিজের দায় অস্বীকার করে ফেলেছে। ওরে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই নুরুল হুদাকে কমপক্ষে 100 বার ফাঁসি দেওয়া উচিত। এত বাজে কাজ করেছে সে, দিনের ভোটটা রাতে নিয়ে নিয়েছে। এবং আমরা তখনই বুঝেছিলাম এবং দেশের মানুষ জানে এই যে নির্বাচনের গেমটা ছিল, পরিকল্পনা ছিল, এটা নুরুল হুদা, শেখ হাসিনা আওয়ামী লীগের পরিকল্পনার একটা পার্ট ছিল নুরুল হুদা, এই প্রধান নির্বাচন কমিশনার। অথচ তিনি আজ অস্বীকার করতেছেন। সব দোষ ডিজিএফআই এনএসআই। মানে কত বড় ধূর্ত, কত বড় ফাউল। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম, সব তর্কে খাতিরে ধরে নিলাম উনি জানতেন না। জানার পর উনি কি ব্যবস্থা নিয়েছেন? কই, উনি তো হাসি মুখে সুন্দর করে এসে বলেছেন ভোট খুব সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তাহলে এই কথাগুলো কেন বললেন? কই, তো তা না বলে তিনি তো ঘোষণা করতে পারতেন, তখন লাইভ ছিল, তিনি মাইকে সুন্দর করে ঘোষণা করতে পারতেন যে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা রাতের ভোট হয়েছে, দিনে ভোট হয় না, এটা কোনো নির্বাচন না, আমি এই নির্বাচনের সাথে নাই, পদত্যাগ করলাম, এরকম একটা ঘোষণা দিতে পারতো। এই সুযোগ তো ছিল। ও মেরে ফেলবে তাকে তো, সে তো যে অন্যায় করেছে, যে চুরি করেছে, ওর মৃত্যু তো 2018 সালেই হয়েছে। এত ভয় পায়, মানে আশ্চর্য হয়ে যায়। এই লোকটা শেখ হাসিনার খেয়েছে, শেখ হাসিনা থেকে অনেক বেশি টাকা নিয়েছে এবং ইভিএম এ ভোট করার জন্য সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন করেছে এই টাকা। এই নির্বাচন কমিশনার মানুষের টাকা, জনগণের টাকা লুট করে ব্যাপক সম্পদের মালিক হয়েছে, আর সে এখন দাবি করতেছে সে কিছুই জানতো না। ওই যে ষড়যন্ত্র নির্বাচন যে রাতের বেলায় করা যায়, সেইটার পার্ট হচ্ছে এই নুরুল হুদা। এবং এর সাথে আরো কিছু কিছু পার্ট রয়েছে, সুশীল সমাজের একটা অংশ রয়েছে। যেমন ওই নির্বাচনের পরে বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক, যেমন মুন্নি সাহা, ফারজানা রূপা, মাসুদা ভাট্টি, তারপর আরো শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নাইমুল ইসলাম খান থেকে শুরু করে আরো যারা যারা এই যে মঞ্জু এবং ইকবাল, শোভান চৌধুরী, বিভিন্ন সাংবাদিক, যেটা আওয়ামী লীগপন্থী সাংবাদিক যারা ছিল, তারা সবাই কিন্তু এই রাতের ভোট, মানে দিনের ভোট রাতে হয়েছে সেটা প্রমাণ দেখতে চেয়েছে। ওরা কিন্তু বিশ্বাস করতে পারেনি। আসলেই মূলত ওরাও ছিল এই পার্ট। সুতরাং সিএসি নুরুল হুদাকে সুস্পষ্টভাবে নাম বলা উচিত যে আর কারা কারা পার্ট ছিল, এবং সবাইকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং ওই নির্বাচনে যে কটা খুন হয়েছে, যে কটা অন্যায় হয়েছে, এবং ভোট এই গুম করার জন্য সবার ফাঁসি দেওয়া উচিত 10 বার করে। কারণ এটা যদি করা যায়, এই আইনের শাসন যদি তৈরি করা যায়, তাহলে আর কোনো নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশন বা ইলেকশনের যারা দায়িত্ব থাকবে, তারা ভোট গুম করার সাহস পাবে না। তো এটা করতেই হবে। যারা অংশীজন ছিল এই ভোট চুরির, দিনের ভোট রাতে করার, দিনের ভোট রাতে করার যে স্টেক হোল্ডার ছিল, যারা অংশীজন ছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এখন দেখুন, সরকার যদি এই ব্যবস্থা না নেয়, যেহেতু এটা জনগণের সরকার, সকল দলের সরকার, এটা করতে কেউ বাধা নেই। কারণ হচ্ছে বিএনপিও মামলা করে দিয়েছে যেহেতু। সুতরাং সরকার যদি এই ব্যবস্থাটা না হয়, এদের সবাইকে আইনের আওতায় না আনে, তাহলে কিন্তু জনগণ তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করবে। কারণ 5ই আগস্ট যে আন্দোলন সমাপ্তি হলো শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে, এই আন্দোলনটা কিন্তু করেছিল যে তরুণরা, এই জেনজি প্রজন্ম, এবং এই যে আন্দোলনের পক্ষে শক্তি, এরা ছিল প্রায় 5.5 কোটি। এবং এরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে আন্দোলন করেছে। একদিকে হচ্ছে স্বৈরাচারের এবং মাফিয়াতন্ত্রের বুলেট, আরেকদিকে হচ্ছে শুধু বডি। এবং এই সময় ছাত্ররা কিন্তু যে কোনো ধরনের অস্ত্র খুঁজেছে, স্বৈরাচারকে শেষ করে দেওয়ার জন্য
নিঃশেষ করার জন্য যা ইচ্ছা তাই করেছে। দেখুন আপনারা আজকে যারা এটাকে যখন কেউ এই আইনটা হাতে তুলে নিয়ে যায় তখন মব বলেন, এটা মব না, এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্র বা সরকারের ব্যর্থতা। সরকার যখন আইনটা প্রয়োগ করতে না পারে, যখন আইনের শাসন তৈরি করতে না পারে, তখন এই ধরনের ঘটনা ঘটে। তবে সব ধরনের এরকম আইন হাতে তুলে নেওয়ার বিপক্ষে আমি, কিন্তু এটা থেকে উত্তরণ করতে হলে এই যে অপরাধীরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যারা শেখ হাসিনার কালো শাসনকে সমর্থন করত, যারা এই ভোট চোরকে সমর্থন করত, তাদেরকে যখন আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু ভালো লাগে না, তখন খুবই কষ্ট হয়। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফলে আমি মনে করি এই নুরুল হুদার কাছে আরো কোশ্চেন করা উচিত, আরো ভালোভাবে জেনে নেওয়া উচিত এই প্রক্রিয়ার মধ্যে কে কে ছিল। প্রক্রিয়ার অন্যতম প্রধান কৌশলক কিন্তু এই নুরুল হুদা। ও যতই বলুক শেখ হাসিনা থেকে শুরু করে শেখ পরিবারের সবাই জড়িত, এবং আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী এবং আওয়ামী লীগের সুশীল যারা আছে, কালচারাল ফ্রন্ট যেটা আছে আওয়ামী লীগের, তারাও জড়িত, এবং বামপন্থীদের একটা অংশ জড়িত ছিল। তো সবারই বিচারে আওতায় আনা উচিত। এবং দল হিসাবে যে যে প্রতিষ্ঠান এই নির্বাচনের সমর্থন দিয়েছে, যে এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে হয়েছে এইটা বলেছে, সেই প্রতিষ্ঠানকে, সেই পত্রিকাকে, সেই মিডিয়াকেও আইনের আওতায় আনা উচিত। তাহলেই না আমরা ভবিষ্যতের যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের জন্য 5ই আগস্ট হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানটা সফল হবে। ধন্যবাদ সবাইকে।